You know Shah Rukh Khan? क्या कर रहा है कुछ कुछ होता है अरे you know Salman Khan as well? I know Salman Khan. ওকে শাহরুখ খান সালমান খান এইটা হচ্ছে এখানকার একটা বিশাল বড় জ্বালা বুঝলেন তো মানে দেখুন মাছ ফাছ খাওয়াটা ব্যাপার না এরা না শুটকি মাছটার আবার চাটনি সেটারই একটা অয়েল দিয়ে রান্না মানে ভয়াবহ বিভীষিকাময় গন্ধ ছিল এখানে বিশ্বাস করুন যে নো ফিশ সস এরা কিন্তু সবাই খুব ভালো ইংলিশ বোঝে না এটা একটা প্রবলেম আমরা ফাইনালি অনেক ভেবেচিন্তে ওই ম্যাকডিতে একটা করে চিকেন বার্গার অর্ডার দিয়েছি ব্রিজটা যে কি বিশাল লম্বা না মানে পুরো ওশানের ওপর দিয়ে মানে ফ্যান্টাস্টিক কত খরচা পড়লো রাস্তা কেমন কতক্ষণ লাগছে সমস্ত ডিটেল থাকবে প্রত্যেকবারের মতন এটা আমার প্রথম বিদেশ সফর দেখাবো সেরকম ভাবেই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সাগনিক আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুয়ালালামপুর থেকে পেনাং এই আমাদের গাড়ি কত খরচা পড়লো রাস্তা কেমন কতক্ষণ লাগছে সমস্ত ডিটেল থাকবে প্রত্যেকবারের মতন আপনাদেরকে আবারও বলছি এটা আমার প্রথম বিদেশ সফর দেখাবো সেরকমভাবেই তাহলে চলুন জার্নিটা শুরু করি আচ্ছা এবারে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা কিভাবে যাচ্ছি পেনাংয়ে দেখুন আমরা টোটাল 7 জন আছি তো আমরা একটা 11 সিটার ভ্যান নিয়েছি পেনাং যাওয়ার কিন্তু আরও অনেক অপশনস রয়েছে আপনারা যদি একটা কাপল আসেন বা একটা ছোট ফ্যামিলি আসেন সেক্ষেত্রে কিন্তু এত বড় গাড়ি না নিলেও চলবে আপনারা সেক্ষেত্রে কী কীভাবে যেতে পারেন সব রাস্তায় যেতে যেতে বলবো আমাদের এই 11 সিটার গাড়িটার পড়েছে 850 রিঙ্গিট মানে 850 ইন্টু আপনি 18 করুন করতে করতে একটা আন্ডারপাসে ঢুকে গেলাম মালয়েশিয়াতে রাস্তা ফ্যান্টাস্টিক মানে কন্ডিশন এবং রোড নেটওয়ার্কও আসছি আবার বাইরেটা দেখুন আমরা জাস্ট একটুখানি ট্রাভেল করে একটা জায়গায় একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম এখানে পেট্রোল পাম্পের সাথে দেখুন কস্টা কফি রয়েছে আমরা একটুখানি খাবো আমরা যেহেতু আপনার একটা ওই 3 BHK প্রিমিয়াম অ্যাপার্টমেন্টে ছিলাম যেটা বিএনবির মতন ওখানে খাওয়ার কোনো ব্যবস্থা সেরকম ছিল না একটু কফি খেয়ে ঘর থেকে বেরিয়েছিলাম এখানে যাব খাবো একটা জিনিস সাবধান করি আমি মাছ খাই না তো আমার কালকে থেকে মালয়েশিয়াতে এসে একটাই এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এখানে না আপনি যাই অর্ডার দেবেন তার সাথে আপনাকে একটা সস দেবে সেই সসটা হচ্ছে ফিশ সস এমনকি নুডলস খেয়েছি কালকে নুডলসের মধ্যে ওই ফিশ সসটা মিশিয়ে দিয়েছে খুব ডিফিকাল্ট হয় যারা মাছ খায় না তাই হয় আপনি ভেজ বলতে পারেন অথবা ওদেরকে যদি বোঝাতে পারেন যে নো ফিশ সস এরা কিন্তু সবাই খুব ভালো ইংলিশ বোঝে না এটা একটা প্রবলেম ভালো করে বোঝাতে হবে আপনাকে চলুন ভেতরে যাই এখানে আইসক্রিম টাইসক্রিম সব আছে বাচ্চাদের জন্য সব পাবেন চলুন যারা আজকের দিনে ভারতবর্ষ থেকে বেড়াতে আসবেন তাদের কাছে না এইগুলো এমন একটা কিছু অবাক করা দোকানও লাগবে না কিছুই লাগবে না ওই আমাদের ওখানকার ডিপার্টমেন্টাল স্টোরের মতন একদম কাজু বাদাম যা দেখছি আপনাদের দেখাচ্ছি কাজু বাদাম এই দেখুন প্রিঙ্গলস সেম ওই নেসকাফে যে কফিগুলো হয় না কোল্ড কফিগুলো সেম আমাদের দেশের মতন এটা ম্যানুফ্যাকচার্ড ইন মালয়েশিয়া আমাদেরগুলো মেড ইন ইন্ডিয়া হয় পেপসি মাইলো এখানে খুব পপুলার আমাদের দেশে মাইলো মনে আছে আমাদের ছোটোবেলায় মানে 90s তখন খুব মাইলো পপুলার হয়েছিল সব পাবেন এখানে এই অ্যাম্বিপিওরের কার ফ্র্যাগ্রেন্স মাইক্রোফাইবার ক্লথ জিলেট টুথব্রাশ ফুটব্রাশ ইত্যাদি একদম জবরদস্ত সব পেয়ে যাব আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে আপনার আছে কি না কি বলে স্যান্ডউইচ চলুন এই অঞ্জিত স্যান্ডউইচ আছে
স্যান্ডউইচ আছে, মিনি সসেজেস দিচ্ছি। Okay. তো খাই, ঠিক আছে? মিনি সসেজেস দুটো হচ্ছে 11 RM। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, পারফেক্ট। দুটো 11 RM, ওইখানে ইয়ে আছে, মানে রিঙ্গিট আর কি। আর দেখুন এখানে বিভিন্ন রকম ব্রেডস রয়েছে, কফি রেজিন ব্রেড রয়েছে, নর্মাল ব্রেড রয়েছে, বাটার সুগার ব্রেড রয়েছে, এখানে অনেক রকম কনফেকশনারি আইটেম রয়েছে। ধরুন ওই নিউ আমোরে বা ফ্রেঞ্চ লোফ ওখানে যেরকম পাওয়া যায় সেরকমই ধরুন একটা প্যাটিস, চিকেন প্যাটিস ইজ লাইক 4.50 RM, মানে ইন্টু 20 টাকায় করুন না, অঙ্ক করতে সুবিধা হবে, ওই 80-90 টাকা মতন। দ্যাটস ইট। দোকানটা দেখুন, আমরা খাবার অর্ডার দিই। আপনাদেরকে আরেকটু ভাবলাম বলে দিই, এই দেখুন এরকম না মাঝখানে দুটো সসেজ দেওয়া আছে, বানস। এইগুলো কত দাম? দিস ইজ 4। এটা হচ্ছে বেসিক্যালি মার্বেল কেকস। মার্বেল কেক হচ্ছে আড়াই। সো স্পঞ্জ চিজ কেক, হ্যাঁ একটা স্পঞ্জ চিজ কেক নে না, স্পঞ্জ চিজ কেক আমরা নিয়েছি। দেখুন আমরা এখানে এই বিভিন্ন রকম এই মাশরুম চিকেন স্যান্ডউইচ সব নিয়ে নিয়েছি। এখানে যেটা কস্টলি সেটা হচ্ছে জলের বোতল। এই যে জলের বোতল, এখানে 500 ml জলের বোতলের দাম 3, মানে ধরুন আপনার 54 টাকা, ভেরি কস্টলি। 500 ml-এরই দাম, ঠিক আছে? সো অনেক রকম জুস ফুস এখানে পাবেন আপনি, ব্ল্যাক কারেন্ট জুস। এইটা আমি দেখছি এটা কিন্তু অন্যরকম, মানে আমাদের দেশে এত অপশনস পাওয়া মুশকিল। সব রকম ড্রিঙ্ক আছে এখানে, পুরো মিল্কের ড্রিঙ্ক। এটা সয়া সেকশন, সয়া মিল্ক আছে, এমনি অ্যানিমাল মিল্ক আছে। এই দিকটা হচ্ছে রেড বুল, সব বিভিন্ন রকম স্টিং, মনস্টার, আরও কিছু নাম না জানা, মেট, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। বাকি বেশিরভাগই এখন দেখুন গ্লোবাল মার্কেট, তো ইন্ডিয়াতেও এখন পাওয়া যায়। এই যে জলের দাম যেটা বলছিলাম, দেখুন এইখানে একটু দামটা কম। এখানে 6টা 500 ml হচ্ছে 7 রিঙ্গিট, মানে 7 × 20 করুন 140 টাকা। 3 লিটার 140, তাও এটা ঠিক আছে, দিস ইজ ওকে। আচ্ছা দেখুন আমরা যেটা মাঝে মাঝে খাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই কাপ নুডলস। এগুলো হচ্ছে ওই 3.5 রিঙ্গিট করে, জাস্ট গরম জল মেশাচ্ছি, খেয়ে নিচ্ছি। এটাই আমার জন্য সেফ, কারণ সব জায়গায় ওই ভুলভাল ওই যেটা বলছিলাম আপনাদের ফিশ অয়েল মিশিয়ে দিচ্ছে না, আমার খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেক রকম চিপস পাবেন আপনি এখানে। আমি দেখলাম লেজের একটা ফ্লেভার পাওয়া যায়, যদি পাওয়া যায় এখানে আমি দেখছি আপনাদের, সেটা হচ্ছে এগ ফ্লেভার, এগ হট চিলি স্কুইড ফ্লেভার। স্কুইড দেখুন, লেজের স্কুইড ফ্লেভার, এক্সট্রা বারবিকিউ ফ্লেভার ইত্যাদি ছেড়ে দিন। এখানে লেজেরও দেখুন এরকম সব প্যাকেটস পাওয়া যায়, মানে যেগুলো আমাদের ওখানে প্রিঙ্গলসেরই শুধু এরকম পাওয়া যায়, তো এখানে লেজের এরকম আসে, দারুণ ব্যাপার। আর এই কস্টাগুলোতে দেখুন এখানে এটিএম কাউন্টার্সও রয়েছে। আপনাদের যদি টাকা লাগে আপনারা আপনাদের ইন্ডিয়ান কার্ড থেকে নিশ্চিন্তে তুলতে পারেন। শুধুমাত্র আপনার যে ব্যাংকের অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল ইউজেজটাকে অন করে রাখতে হবে, নাহলে কিন্তু পাবেন না। আমি একটু কফি নিয়ে নেবো। এখানে কিন্তু আপনাকে কফি নিজে গিয়ে নিতে হবে, সব এখানে মেশিনে করবেন, সব টাক টিপে দিলেন, নিজেই বেরোবে, দিয়ে দিয়েছে। এবারে এখানে দেখুন এই যে বিল এলো, এই বিলটা নিয়ে ওখানে দিতে হবে কাউন্টারে, ওখানে ক্যাশে দিন, কার্ডে দিন। অনেক মেশিন আছে আবার যেখানে আপনি ডায়েট করতে পারেন। আর এখানে একটা সুবিধা আছে, এখানে আপনি বাঙালি পাবেন, মানে এখানে কিন্তু প্রচুর বাংলাদেশের মানুষজন পাবেন, হয়তো ভারতেরও আছে। সো অনেক জায়গায় তো বাংলাদেশ। আমি তো একটু আগে একজন মালয় ভদ্র মহিলা, আমি আমার অভ্যেসে বলেছি দিদি একটু সরবেন, সে কি বুঝলো, বললো ওকে বলে সরেও গেল। আমরা গাড়িতে উঠে পড়লাম, বেড়ে সব খাওয়া টাওয়া নিয়ে নিয়েছি। মানে এই দেখুন এই যে স্যান্ডউইচ চলে আসছে, কোল্ড কফিটা পড়লো হচ্ছে 12 রিঙ্গিট। আর ও অরেঞ্জিতের জন্য একটা আমেরিকানো নিয়েছিলাম লার্জ, সেটা পড়েছে 9 রিঙ্গিট। ওই 5 রিঙ্গিট ধরে চলুন, স্যান্ডউইচ 5-6 রিঙ্গিট। চলুন তাহলে রাস্তা দেখুন, আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিই, খেতে পাচ্ছি। আপনি এখানে হাইওয়ের উপর দিয়ে গেলে প্রচুর যেটা দেখতে পাবেন, প্রচুর পাম ট্রি, পাম গাছ প্রচুর। তার একটা বড় কারণ হচ্ছে এই ভিয়েতনাম বলুন বা মালয়েশিয়া বলুন বা থাইল্যান্ডও বলুন, এই সমস্ত জায়গায় কিন্তু এই যে ওয়েস্টার্নারদের যে কলোনাইজেশন, তার একটা বড় কারণই ছিল কিন্তু এই পাম অয়েল ইন্ডাস্ট্রি। এবং তাই নিয়ে এইসব দেশেও কিন্তু ওই মানে আমাদের দেশেও যেরকম ইউরোপিয়ানরা
এসে কলোনি তৈরি করে প্রচুর জিনিস লুট করে অনেক কিছু আমাদের অত্যাচার করেছে। এই সব জায়গার লোককেও কিন্তু এই পাম অয়েলের জন্য ভয়ঙ্করভাবে লুটেছে, এক্সপ্লয়েট করেছে। কিন্তু ভালো জিনিস যেটা দেখুন, এই দেশটা সেইখান থেকে কিন্তু উঠে এসে আজকে এর যদি আপনি দেখেন না রাস্তাঘাট, আপনার মনে হবে এটা একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। পুরোপুরি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অবভিয়াসলি বলা যাবে না এটাকে ডেফিনেটলি, কিন্তু তাও রাস্তাঘাট খুব সুন্দর। আর একটু রাস্তা দেখুন, তারপরে বলছি যে গাড়িতে না গিয়ে কীভাবে পেনাং যেতে পারেন সেটাও বলছি। আচ্ছা, এবারে আপনাদেরকে একটা অপশন বলি। যদি আপনারা 2 বা 3 আসেন, তাহলে যদি গোটা গাড়ি না বুক করতে চান, তাহলে অপশানটা কি? পেনাং অবধি আপনি কুয়ালালামপুর থেকে ট্রেনও অ্যাভেল করতে পারেন, বাসও অ্যাভেল করতে পারেন। আপাতত আপনাকে বাসের ব্যবস্থাটা বলি। আপনি আপনার হোটেল থেকে কেএল সেন্ট্রাল বাস স্ট্যান্ড অবধি একটা প্রথমে গ্র্যাব ক্যাব নিয়ে নেবেন। যেরকম আমাদের ওখানে ওলা উবার চলে, এখানে চলে গ্র্যাব। ওই বাসে উঠে আপনি পেনাং অবধি টিকিট কাটুন। আপনাকে নামানো হবে হচ্ছে বাটারওয়ার্থ বলে একটা জায়গায়। এই বাটারওয়ার্থ থেকে আপনাকে একটা ফেরি ক্রস করতে হবে। ফেরি ক্রস করে আবার একটা ছোট গ্র্যাব নিয়ে নেবেন, মানে একটা গাড়ি নিয়ে নেবেন, আপনাকে আপনার পেনাংয়ের হোটেল অবধি ড্রপ করে দেবে। বাস হলে 2 যদি যান, তাহলে খরচা তুলনামূলকভাবে অনেকটাই কম। বাস ভাড়া হচ্ছে মোটামুটি 30 থেকে 40 রিঙ্গিটসের মধ্যে। তার আগের এদিকের ক্যাব ভাড়া ধরে নিন আপনার 40 রিঙ্গিটস, মানে কুয়ালালামপুরে আপনার হোটেল থেকে বাস স্ট্যান্ড অবধি যাওয়া। আর ওই দিকে আপনার ফেরি সার্ভিস হচ্ছে 5 রিঙ্গিটস। আর তারপরে ওইদিকে একটা ক্যাব ধরে নিন, সব মিলিয়ে 40 রিঙ্গিটস। তাহলে 2 হলে আপনার 40 প্লাস বাসে ধরুন আলাদা 35, 70, আর ওইদিকে সব মিলিয়ে 50 রিঙ্গিটস। 160 রিঙ্গিটসে আপনার কিন্তু জার্নি কমপ্লিট হয়ে যাবে। ট্রেনে কী করে যেতে পারেন একটু বাদেই বলছি। আবার রাস্তাটা দেখুন, খুব সুন্দর। একটা জিনিস জানেন তো, সব দেশেই কিছু কিছু জিনিস কমন হয়। আমাদের দেশে যেরকম রাইডার্স কমিউনিটি আছে, এখানেও একটা বিশাল বড় রাইডার কমিউনিটি। ওরা অনেকগুলো বাইক নিয়ে দাঁড়িয়েছিল। Welcome to Malaysia. Yeah. Panggil nama kamu. মালয়েশিয়ায় আসতে পারেন। মালয়েশিয়ার লোকজন কিন্তু খুব ফ্রেন্ডলি। আমি ওনাদের সাথে গল্প করছিলাম। এখানে বাইকের সবচেয়ে পপুলার ব্র্যান্ড হচ্ছে হন্ডা আর ইয়ামাহা। আর বলো রয়্যাল এনফিল্ড, Only one Suzuki. You see? ওয়ান সুজুকি, ওয়ান সুজুকি, আদারওয়াইজ অল আর লাইক হন্ডা অ্যান্ড ইয়ামাহা। আমি বললাম যে আমার একটা ইয়ামাহা আছে। ওখানে একটা বড় সুপার বাইক এসছে, যাবেন? চলুন চলুন, বড় সড়ো সুপার বাইক। এই দেখুন, এখানে এরকম সুপার বাইক সব আপনি দেখতে পাবেন, মানে ফ্যান্টাস্টিক। এটা BMW এর বাইক। সবই জানেন তো, দিনের শেষে না, যদি মানুষজন, লোকাল মানুষজন ফ্রেন্ডলি হয়, তাহলে সব ভালো থাকে। ওকে, বাই বাই। कुछ कुछ होता है। शाहरुख खान, कुछ होता है। यू नो शाहरुख खान? क्या कर रहा है? कुछ कुछ होता है। अरे Lisa na kere kena है। डोली सजा के रखना, या तो Lisa na kere रखना, kena। लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। शाहरुख खान बॉलीवुड सब जगह আছে। YouTube channel name. ट्रैवल एंड लिटरेचर, ट्रैवल एंड लिटरेचर, ग्रेट। यू नो सलमान खान एज वेल? I know. सलमान खान, ओके। शाहरुख खान, सलमान खान, ओके, बाय बाय। আমরা আবার একটা স্টপ দিলাম। এবারে একটু দুপুরে লাঞ্চের মতন টাইম হয়ে গেছে, 1টা মতন বাজে। এগুলোকে মানে R&R, মানে একটা পার্টিকুলার ডিস্টেন্স পরে পরে এখানে এরকম করে ধরুন একটা গোটা এরিয়া রয়েছে। ওই ধরুন ওই এন্ড থেকে এই এন্ড অবধি এখানে বিভিন্ন রকম রেস্টুরেন্টস রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। এখানে ওয়াশরুমস পেয়ে যাবেন, সব কিছু। এগুলোকে মানে R&R। ভালোই, খারাপ নয় ব্যবস্থা। একজন এখানে লাইভ মিউজিক, মানে লাইভ গান গাইছেন। বিভিন্ন রকম রেস্টুরেন্ট আছে এখানে, আপনাদেরকে চলুন দেখাচ্ছি। এই দেখুন, কাকনুর ক্যাফে, নাসিলেমাক সেন্টার, ইয়ংহো, পরপর 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 এরকম করে আপনার দোকান রয়েছে। যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর শুটকি মাছের গন্ধ আছে, মানে ভেরি ডিফিকাল্ট, ভেরি পাঞ্জেন্ট, মানে আপনার বমি পাবে।
এখানে থাকা সম্ভব নয়, বাইরে বেরোবো। আমাদের সবার অবস্থা এখন বেদান্তিকাতেও দেখবেন মাছের পুরো শুটকি মাছের গন্ধ। হ্যাঁ এক্স্যাক্টলি, ভয়ঙ্কর। এদিকে এসো ম্যাকডি, এখানে ম্যাকডোনাল্ডস কেএফসি ছাড়া আমাদের গতি নেই, মানে ভয়ঙ্কর। চলুন সেটাও আছে, যাচ্ছি। এইটা হচ্ছে এখানকার একটা বিশাল বড় জ্বালা, বুঝলেন তো। মানে দেখুন মাছ ফাছ খাওয়াটা ব্যাপার না, এরা না শুটকি মাছটার আবার চাটনি, সেটারই একটা অয়েল দিয়ে রান্না, মানে মানে ভয়াবহ বিভীষিকাময় গন্ধ ছিল এখানে। বিশ্বাস করুন আমি কোথাও গিয়ে ওরমভাবে বলি না কখনো ম্যাকডি দেখি, কিন্তু ম্যাকডি ফ্যাকডিতেও কিন্তু সসগুলো খুব বুঝে শুনে খাবেন। কালকে কেএফসিতে আমার সাথে ম্যাজিক হয়ে গেছে। কেএফসি থেকে খাবার পাঠিয়েছে, সেখানে একটা সস দিয়েছে, ওটা আমি খেয়েছি। খেয়ে তো পুরো সে মানে শরীর ফরির পুরো বমি পাচ্ছে, এ করছে। শুটকি মাছের একটা আচার টাইপের পাঠিয়ে দিয়েছে। কেএফসির সাথে কে এই জিনিস পাঠায় বলুন তো? দেশে সব ঠিক আছে, খাওয়ার বড় অদ্ভুত, এদের বড়ই অদ্ভুত। আমরা ফাইনালি অনেক ভেবেচিন্তে ওই ম্যাকডিতে একটা করে চিকেন বার্গার অর্ডার দিয়েছি। এখানে কিন্তু খুব সাবধানে বার্গারও অর্ডার দেবেন, কেন যদি আপনি বলেন না নর্মাল রেগুলার বার্গার, তাহলে কিন্তু এখানে বিফ বার্গার দেবে। মালয়েশিয়া এটা ইসলামিক কান্ট্রি, এখানে বিফটা চলে। এখানে আপনি যেটা তুলনায় অনেক কম পাবেন সেটা হচ্ছে পট পাবেন না সেরকমভাবে। এইরকম দেখুন এইখানে এরকম করে মেশিনে অটোমেটিক আপনাকেই করতে হবে। স্টার্ট অর্ডারে যাবেন, স্কিপ লগ ইন করবেন, এবারে ইংলিশ সিলেক্ট করলেন, এবারে ইট ইন টেক অ্যাওয়ে। যদি আপনি টেক অ্যাওয়ে করেন, যা করেন পুরো এই মেনু চলে আসবে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেখুন এইখানে কার্ডের মেশিন আছে, আপনাকে নিজের কার্ড নিজেকেই ঢোকাতে হবে। ঢুকিয়ে পেমেন্ট করে এই কাগজটা নিয়ে ওদিকে কাউন্টারে দিলে তখন আপনার মানে ওরা খাবারটা আপনাকে জাস্ট হাতে দিয়ে দেবে। এখানে পুরোটাই হচ্ছে সেলফ সার্ভিসের ব্যাপার। দাম আপনাদেরকে মোটামুটি বলছি, ধরুন একটা চিকেন বার্গার তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা স্মল ফ্রেঞ্চ ফ্রাইজ হচ্ছে 10 রিঙ্গিট, মানে 180 টাকা মতন। এটা কিন্তু একদমই বেশি দাম নয়। মানে এই ব্র্যান্ডগুলো না, কেএফসি বলুন, ডমিনোস বলুন বা ম্যাকডি বলুন, এটা তো একটা গ্লোবাল রেটে চলে। দেখবেন মোরাললেস ইন্ডিয়াতে যার দাম, গ্লোবালি সব জায়গাতেই তাই পাবেন, ইউরোপে গেলেও তাই দাম পাবেন। খাওয়াটা নিয়ে নিই, ভালোই লাগছে, এক্সপিরিয়েন্সগুলো বন্ধ নয়, কিন্তু এই মাছের ভয়েই আমি আক্রান্ত, বুঝলেন, তাও আবার শুটকি মাছ। আচ্ছা দেখুন, এক্ষুনি আপনাদেরকে ওই ডাবল ডেকারটা দেখালাম না, ওই ডাবল ডেকার বাসটা হচ্ছে আপনার কুয়ালালামপুর থেকে লাঙ্কাভি যায়, ওটা 8 ঘন্টা সময় লাগে। আর এটার ভাড়া আমি জানলাম হচ্ছে 75 রিঙ্গিট। এটা কিন্তু ডাবল ডেকার বাস, খুব সুন্দর। আমি বাসটার ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরাটা তখন আমি নিয়ে নামিনি, আমরা একটা ছোট্ট ব্রেক দিয়েছি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো বাসটা এসে দাঁড়ালো, তো ওর ড্রাইভারের সাথে ভেতরে গিয়ে কথা বললাম, বাসের ভেতরটাও দেখলাম। আনফর্চুনেটলি ক্যামেরাটা গাড়িতে পার্কিংয়ে রয়ে গেছিলো, তাই ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু খুব ভালো। আর আমি জানলাম যে পেনাং থেকেও ওদের লাঙ্কাভি অবধি কিন্তু বাস আছে, যদিও আমরা পেনাং থেকে লাঙ্কাভি যাচ্ছি ফ্লাইটে। এবারে ফ্লাইট ভাড়া কত সেটা খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ আসছে, যেটাতে পেনাং থেকে লাঙ্কাভি আমরা বাসে না গিয়ে কেন প্লেনে গেলাম, প্লেনের কত ভাড়া, সব কিছু বলবো ওই ব্লগটাতে। জাস্ট একটা অপশান এলো বলে রাখলাম। একটা জিনিস, মানে 300 কিলোমিটার প্রায় আমরা ট্রাভেল করে ফেললাম। আমাদের দেশে যদি 300 কিলোমিটার ট্রাভেল করতে হয় বা 350 কিলোমিটার, মানে ধরুন কলকাতা থেকে মালদা, কম করে হলেও 8 থেকে 8.5 ঘন্টা। এখানে প্রথম কথা হচ্ছে সেই টাইমটা 5 ঘন্টা। নাম্বার 2, আরেকটা জিনিস জানেন, মানে এই যে 300 কিলোমিটার প্রায় আমরা এসে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই পেনাং, 45 মিনিট 50 মিনিট। একটা কোথাও ভাঙা ভুঙি, একটা কোথাও রাফ প্যাচ, ব্যাড প্যাচ, আমরা যেটা আমাদের দেশে দেখবেন ছোট ছোট প্যাচ একটু ভাঙা, আমরা কি বলি ওই একটু 15-20 কিলোমিটার ভাঙা আছে, বাকিটা ঠিক আছে। এখানে ওই সবগুলো এক্সিস্ট করে না, এটা ডিফারেন্স। সিরিয়াসলি রাস্তা দারুণ দারুণ। আচ্ছা আমরা কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে বাটারওয়ার্থে। এবারে এখানে একটা ব্রিজ আসছে সামনে, এই ব্রিজটা হচ্ছে ওশানের ওপর দিয়ে। এই ব্রিজটা পার করে আমরা চলে যাব হচ্ছে জর্জ টাউন, যেখানে আমাদের হোটেল। পেনাং একটা বেশ বড় জায়গা। পেনাং
আপনার এই মানে ব্রিজটার এই পারটা বাটারওয়ার্থের দিকটাতেও পেনাং, আবার জর্জ টাউনের দিকটাতেও পেনাং। আপনি কোন দিকে থাকবেন? যদি আপনি এয়ারপোর্টের দিক থেকে আসেন তাহলে ডেফিনেটলি আপনি জর্জ টাউনে থাকবেন। যদি আপনি হ্যাপেনিং জায়গাটা চান তাহলে আপনি জর্জ টাউনে থাকবেন। যদি আপনি মেন মার্কেট এরিয়ার কাছে থাকতে চান তাহলে আপনি জর্জ টাউনে থাকবেন। আর এখানকার সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এখানকার স্ট্রিট ফুড। সেই স্ট্রিট ফুড পুরো যেখানে পুরো কার্নিভালের মতো স্ট্রিট ফুড অ্যাভেলেবিলিটি, সেটাও কিন্তু জর্জ টাউনে। তাই আমরা থাকবো জর্জ টাউনে। চলুন, সি ব্রিজ, লিঙ্ক ব্রিজ অ্যাকচুয়ালি, এগুলো তো সব ছোটো ছোটো আইল্যান্ড। চলুন দেখাচ্ছি। ব্রিজটা যে কি বিশাল লম্বা না, মানে পুরো ওশানের ওপর দিয়ে, মানে ফ্যান্টাস্টিক। আর যেটা ভালো জিনিস আপনাকে বলি, যে একটু আগে একটা জায়গায় উঁচু দেখলেন, ওইটা করা কেন বলুন তো, যাতে নিচ থেকে জাহাজ পাস করতে পারে। মানে এবং এইটা এত বড় লম্বা ব্রিজ, ওই দূরে ওইদিকে আপনারা হয়তো আগে দেখেছেন বাঁদিকে, ওইদিকে আর একটা ব্রিজ আছে। আবার মাঝখানে এখন আমি দেখছি খুঁটি মানে অলরেডি পিলার করেছে, সেখানে বোধহয় আরেকটা ব্রিজ করবে। কি ফ্যান্টাস্টিক ব্যাপার স্যাপার না, মানে সিরিয়াসলি রাস্তা নিয়ে কিছু বলার নেই। যেটা আগে বলছিলাম যে একটা খানাখন্দ পাবেন না। আর এটাই বোধহয় গ্লোবাল স্ট্যান্ডার্ড, এরকমই হওয়া উচিত। টোল ট্যাক্সের কথায় আসি, এখানে টোল ট্যাক্স কিরকম বলতে, এখানে কিন্তু হাইওয়েতে টোল নেই। কোনো শহর থেকে ঢোকার মুখে আর বেরোনোর মুখে দুটো টোল আছে। তার বাইরে পুরো যে হাইওয়ে, কারণ আপনি 100 কিলোমিটার 150 কিলোমিটার টানা যাচ্ছেন, কোনো টোল নেই। আমার মোটামুটি যা একটা আন্দাজ করলাম, এই পুরো জার্নিটাতে আমাদের টোটাল টোল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই ভারতীয় টাকায় 300 টাকা মতন ম্যাক্সিমাম। 350 কিলোমিটার, 360 কিলোমিটার 300 টাকা। আমাদের দেশে এখন, আমি কয়েকদিন আগে নৈনিতাল অবধি গেলাম না গাড়ি নিয়ে, তখন আমি যা বুঝলাম যে আমাদের দেশে 500 কিলোমিটার যদি আপনি ট্রাভেল করেন, 700 থেকে 800 টাকার ভেতরে টোল। সেই তুলনায় তো এটা অনেক কম। আর ফাইনালি আমরা নেমে গেলাম হচ্ছে পেনাংয়ে, আমাদের হোটেলের সামনে। বেশ বড় হোটেল। হোটেলের সমস্ত ডিটেল নিয়ে, পেনাংয়ে কী কী জায়গা দেখবেন, খরচা কত, হোটেল ভাড়া কত, কীভাবে সময় কাটাবেন, সব কিছু নিয়ে থাকবে একটা আলাদা ব্লগ। আজকেরটা ছিল রোড জার্নির ব্লগ। আমাদের চ্যানেলে ভারতের ভেতরে তো প্রচুর রোড জার্নি দেখেছেন, যেগুলোতে আমি গাড়ি চালিয়েছি। এটাতে নিজে গাড়ি চালাতে পারিনি, কিন্তু রোড জার্নিজ আর অলওয়েজ ফান। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, লাইক করুন, একটু কমেন্ট করে জানান প্লিজ। মানে দেখুন, আমি আপনাদের সত্যি বলছি, আমি কিন্তু 5 লাখ 10 লাখ সাবস্ক্রাইবারে প্রচুর টাকা, সেই টাকা দিয়ে বেড়াতে এসে ভিডিও করতে পারি না। আমি নিজে বেড়াতে ভালোবাসি, আমি সেটা দেখাই। হ্যাঁ, মানে আমি গর্ব করে এটা বলতে পারি আমার প্রফেশনাল ইউটিউবার, আমি চাকরি করি। তার কারণ হচ্ছে আমার একটা গোটা ফ্যামিলি আছে, তার দায়িত্বটা আমার, তাই জন্য। কিন্তু প্লিজ পাশে থাকবেন, একটু জানাবেন ভালো খারাপ প্লিজ। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আবার। টাটা।